তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে এই দোয়াটা পরে ঘর থেকে বাইর হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ আমি আল্লাহর নামে ঘর থেকে বের হলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ এবং আল্লাহর উপরেই আমি ভরসা করলাম, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। সে যত দূরে জার্নি করুক না কেন, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে থাকবে। সুবহানাল্লাহ। সেই যে গাড়ি দিয়ে রওনা করেছে, যেই বাস দিয়ে রওনা করেছে, যেই অটো দিয়ে সে রওনা করেছে, যদি লেখা থাকে যে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করবে অথবা অটোটা অ্যাক্সিডেন্ট করবে, যেই গাড়িতে চলছে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু সে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পরে ঘর থেকে বাইর হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে এমনভাবে হেফাজত করবেন, গাড়ি ভেঙে চুরমার হয়ে যাক, অ্যাক্সিডেন্ট হোক, যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পশমেরও ক্ষতি হইতে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা শিখতে চাই কি চাই না? দোয়াটা একদম সহজ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমাদের শিখার দরকার আছে না নাই? আমি বাজারে যাব, ঘর থেকে বাইর হব, এই দোয়াটা পরে বাইর হব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় আপনি চলে যাবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ক্ষতি করবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে যদি পড়ে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি ফজরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, কয়বার? যদি বলেন কয়বার? দেখেন এই দোয়াটা কিন্তু বিসমিল্লাহ দ্বারা শুরু। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি 3 বার পড়ে কেউ ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যা পর্যন্ত, কোন পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত তার কোন রকমের বিপদ আপদ বালা মুসিবত কিচ্ছু হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজ আদায় করে এই দোয়াটা যদি পড়ে, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি মাগরিবের নামাজ পড়ে যদি কেউ 3 বার পড়ে, সমস্ত রাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল রকম বিপদ আপদ থেকে, সকল রকমের জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, সকল রকম অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে ফজর পর্যন্ত হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের শেখার দরকার আছে না নাই? যদি বলেন শেখার দরকার আছে না নাই? শুধু তাই নয়, বিসমিল্লাহর এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত এত বেশি, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু হুরায়রা, তুমি যখন উযু করার সিদ্ধান্ত নিবে, যখন তুমি উযু করা শুরু করবে, তখন বিসমিল্লাহ বলে শুরু করবে। যদি তুমি বিসমিল্লাহ বলে উযু করা শুরু করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে
যদি তুমি উজু শুরু করো, তোমার দেহের রুক্কি ফেরেশতা যতক্ষণ পর্যন্ত তুমি উজু করবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় তোমার দেহরক্ষী ফেরেশতা সব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এবং এই উজুটা যতক্ষণ পর্যন্ত তোমার থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দেহরক্ষী ফেরেশতা তোমার আমলনামায় শুধু নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। কি লিখতে থাকবেন? নেকি। আর এই উজু অবস্থায় যদি তুমি ইন্তিকাল করো, তুমি শহীদের মর্যাদা পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করবা, শয়তান তোমাদের সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করে। এই জন্য আমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করব, তখন কি বলে ঘরের ভিতরে প্রবেশ করব? বিসমিল্লাহ বলে। কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিচ্ছেন, আবু হুরায়রা, তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবে তখন আল্লাহর নাম নিয়ে তুমি ঘরে প্রবেশ করবে, পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার সাথে সাথে তোমার সাথে যে শয়তান রয়েছে, ওই শয়তান তোমার সাথে ঘরে আর ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জিম্মায় থাকবে, শয়তান তোমাকে কোনো রকমের ওয়াসওয়াসা দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন পানি খাওয়ার সিদ্ধান্ত নিবা তখন তুমি বিসমিল্লাহ বলে পানি পান করবা। এতে নাইলে যদি বিসমিল্লাহ সারা যদি পানি পান করো, শয়তান তোমার সাথে সাথে শরীক হয়ে যাবে, তোমার সাথে পানির সাথে শরীক হয়ে যাবে। খাবার খাওয়ার শুরুতে যদি তুমি বিসমিল্লাহ না পড়ো, শয়তান তোমার সাথে শরীক হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেক ভালো কাজের শুরুতে কি পড়তে হবে? বলে জোরে বলেন, কি পড়তে হবে? বিসমিল্লাহ। বাজারে যাওয়ার সময়, ঘর থেকে বাইরে হওয়ার সময় পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাজারে গিয়ে যখন আপনি গাড়ির মধ্যে যখন উঠবেন, রাস্তার মধ্যে পড়বেন বিসমিল্লাহ। গাড়ি থেকে নামার সময় বিসমিল্লাহ, দোকানের শাটার উঠানোর সময় বিসমিল্লাহ, আবার লাগানোর সময় বিসমিল্লাহ। সুবহানাল্লাহ কর। তাহলে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ যদি আপনি শুরু করেন, এই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, এই কাজটা সম্পূর্ণ হয় না। আর বিসমিল্লাহ বলে যখন আপনি কোনো কাজ শুরু করবেন, ওই কাজের মধ্যে বরকত দিবেন একজন, তিনি কে? তাহলে আমাদের রান্না করার সময়, চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ, চাউল ডেগের মধ্যে দেওয়ার সময় কি? বিসমিল্লাহ। পাতিলটা চুলার মধ্যে বসানোর সময় বিসমিল্লাহ, নামানোর সময় বিসমিল্লাহ, চামচ দিয়ে লাড়া দেওয়ার সময় বিসমিল্লাহ। যত আপনি বিসমিল্লাহ পড়বেন তত আপনার আমলনামায় শুধু সব লিখতে থাকবে, এবং আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে বিসমিল্লাহ, এই বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ রয়েছে। কয়টা হরফ? কথা বলেন, কয়টা হরফ? 19টা হরফ রয়েছে। আর জাহান্নামের মধ্যে দারোগা রয়েছে, জাহান্নামের যে গেটের মধ্যে দারোগা রয়েছে 19 জন। কতজন? 19 জন। হাদিসে আসছে, আপনি যত বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফা করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম যত জপবেন, আপনি জাহান্নামের 19 জন দারোগা থেকে আপনি হেফাজত পাবেন। আপনি কি হইবেন? আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দারোগা কয়জন? 19 জন। বিসমিল্লাহর মধ্যে অক্ষর কয়টা? 19টা। যত বিসমিল্লাহ পড়বেন তত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দারোগা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, এই পুজো করে 21 বার পরে যখন আপনি বিছানার মধ্যে শুয়ে যাইবেন, আপনার ঘরের মধ্যে এই রাত্রে কোনো চোর ডাকাত চুরি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো জিন শয়তান আপনার অনিষ্ট করতে পারবে না। আপনার যত বড় শত্রুই হোক না কেন, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার সন্তানের ক্ষতি করতে পারবে না। আপনার জান মাল কোনো কিছুর ক্ষতি করতে পারবে না। বিছানার মধ্যে যখন আপনি শুইতে যাবেন, কতবার বিসমিল্লাহ পরে শুইবেন? 21 বার। কতবার? জোরে বলেন, কতবার? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর সাথে সাথে পড়ে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এতটুকু
যদি পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তার 70টা পেরেশানি চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, সুবহানাল্লাহ। তার আমলনামায় 70টা নেকি লিখে দিবেন, সুবহানাল্লাহ। কি বললে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা অনেকেই পারি কিনা বলেন? এই বিসমিল্লাহর ফজিলত এমন, আপনি যদি কোনো তাসবিহ শুরু করেন বিসমিল্লাহ বলে, কি বলে? বিসমিল্লাহ বলে যখন আপনি কোনো তাসবিহ শুরু করবেন, আপনার সাথে সাথে পাহাড়গুলো তাসবিহ জপবে, সুবহানাল্লাহ। পাহাড়, আপনি যে পরিমাণ তাসবিহ জপবেন পাহাড়গুলি সমপরিমাণ তাসবিহ জপবে। আর ওই পাহাড়ের সমপরিমাণ সওয়াবগুলো আপনার আমল নামায়, যে বিসমিল্লাহ দ্বারা আপনি আমলটা শুরু করেছেন, এই জন্য আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি দোয়া করা শুরু করেছেন, কি করছেন? দোয়া করা শুরু করেছেন। দোয়া করার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলে দোয়াটা শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার এই দোয়াটা কবুল করবেন, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল হাবিলকে যখন হত্যা করে ফেলল, হযরত আদম আলাইহিস সালাম দিশাহারা হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, আমি তোমার মাটিকে তোমার অনুগত করে দিলাম, তুমি মাটিকে যা হুকুম করবে মাটি তা পালন করবে। হযরত আদম আলাইহিস সালাম তাৎক্ষণিক বললেন, মাটিকে বললেন, মাটি কাবিলকে পাকড়াও করো। মাটি যখন কম্পন সৃষ্টি হয়ে গেল, কাবিল যখন আর দৌড়াইতে পারে নাই, দেখে মাটি তাকে গ্রাস করে ফেলবে, কাবিল সাথে সাথে পড়ে পড়ল, বলল, ও মাটি, তুমি বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে তুমি আমাকে কোনো ক্ষতি করিও না, আমাকে গ্রাস করিও না, আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জমিনকে হুকুম দিলেন, তুমি কাবিলকে কিছুই করিও না, বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের এত বরকত, সুবহানাল্লাহ। রোমের সম্রাট ছিল হিরাক্লিয়াস, তার মাথা প্রচন্ড ব্যথা। এই মাথার ব্যথায় সে যত রকমের ওজা কবিরাজ ছিল, ওষুধ ছিল, বাদশা মানুষ কোনো কিছুই বাদ রাখে নাই, কিন্তু তার মাথার ব্যথা যায় না। একজন খবর দিল, বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে এর ওষুধ পাওয়া যাবে, এই রোগের নিরাময় পাওয়া যাবে, এই রোগের শেফা পাওয়া যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রোমের বাদশা লোক পাঠাইলেন। পাঠানোর পর ওই লোক গিয়া তার বাদশার কথা বললেন যে, রোম সম্রাট আপনার কাছে পাঠিয়েছেন, তার মাথা ব্যথা যায় না, আপনি একটু ওষুধ দিয়ে দেন, সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টুপি দিয়ে দিলেন, বললেন, এই টুপিটা ব্যবহার করতে গিয়ে বলবা। যখন ওই রোমের বাদশা যখন এই টুপিটা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া টুপিটা যখন মাথায় পড়ে, তখন তার ব্যথা সাথে সাথে চলে যায়, সুবহানাল্লাহ। আবার যখন টুপিটা খুলে ফেলে, তখন মাথার ব্যথা আবার শুরু হয়ে যায়। রোমের বাদশা তিনি চিন্তা করলেন, এই টুপির ভিতরে কি রয়েছে এমন, টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে মাথা ব্যথা ভালো হয়ে যায়। আবার টুপিটা যখন মাথা থেকে যখন সরিয়ে ফেলা হয়, আবার প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। টুপির ভিতরে কি আছে আমি দেখতে চাই। টুপিটা খুললেন, ভিতরে দেখে একটা কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথা ব্যথা ভালো করে দিয়েছেন, সুবহানাল্লাহ।